নমস্কার, কেমন আছেন সবাই? তীর্থযাত্রী আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই গরমের তীব্র দাবদাহের জন্য বাড়ি থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আজকে আবার বহুদিন পর অনেক চেষ্টা চরিত্র করে আমরা দুজন বেরিয়ে পড়েছি, যাতে আপনাদের আবারও নতুন একটা মন্দিরের সন্ধান দিতে পারি। হ্যাঁ, সে অর্থে নতুন মন্দির হয়তো নয়, তবে এই মন্দিরের যে ইতিহাস তার কতটা আমাদের জানা তা নিয়ে আমার সন্দেহ আছে। তাই সেই সমস্ত ইতিহাস জানতে আর আপনাদের জানাতে আজ আমরা চলে এসেছি কাশীপুরে। সেই বিখ্যাত চিতে ডাকাতের নামাঙ্করণে যে মন্দির এখানে রয়েছে, চিত্তেশ্বরী মন্দির, সেই মন্দির দর্শনেই আজ আমাদের আসা। এখানে মোট দুটি মন্দির রয়েছে, একটি মা চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দির এবং অন্যটি দুর্গা মন্দির। দুটি মন্দিরই আমরা দর্শন করব এবং জানাবো, সেই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো। কলকাতা শহরের প্রাচীন অঞ্চলগুলির মধ্যে অন্যতম হল চিতপুর। দুর্ধর্ষ চিতে ডাকাতের নামানুযায়ী এই অঞ্চলের নামকরণ হয়। আমরা সাধারণত এটাই মানি যে ডাকাতদের আরাধ্যা দেবী হলেন মা কালী, কিন্তু খোদ শহর কলকাতার বুকে প্রতিষ্ঠিত এই চিত্তেশ্বরী দুর্গা মন্দির কিন্তু বলে যায় অন্য কথা। চলুন আজকে আমরা সেই ইতিহাসই জানব। কাশীপুর খগেন চ্যাটার্জি রোডে গান অ্যান্ড শেল ফ্যাক্টরির অপর প্রান্তে অবস্থিত 400 বছরেরও অধিক পুরাতন এই মন্দির। মনে করা হয় এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল 1610 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই মন্দির কিন্তু প্রায় 450 বছরের পুরনো। এ তো গেল মন্দির প্রতিষ্ঠার কথা, তবে মন্দির প্রতিষ্ঠিত হওয়ার বহু বছর আগে চিতে ডাকাত ওরফে শ্রী চিত্তেশ্বর রায় দেবীর স্বপ্নাদেশ পান। স্বপ্নে দেবী তাকে জানান গঙ্গায় ভাসমান এক কাঠের টুকরো দিয়ে তার মূর্তি গড়ার। দেবীর নির্দেশানুযায়ী চিতে ডাকাত ওই কাঠের টুকরো সংগ্রহ করে তা দিয়ে একটি দেবী মূর্তি তৈরি করেন এবং নিয়মিত তার পুজো শুরু করেন। চিতে ডাকাতের নামানুযায়ী ওই দুর্গা মূর্তির নামকরণ করা হয় চিত্রেশ্বরী অথবা চিত্তেশ্বরী নামে। কথিত আছে ওই গভীর জঙ্গলের মধ্যে একবার নবাব আলীবর্দী খাঁয়ের সৈন্য সামন্ত এসেছিলেন দেবী চিত্তেশ্বরীর পুজো দিতে। তাদের নেতৃত্বে ছিলেন আলীবর্দী খাঁয়ের সেনাপতি চক্রপাণি দত্ত। সেই স্থানে নবাবের সেনাদের সঙ্গে চিতে ডাকাতের দলের সংঘর্ষ বাধে, যার ফলে চিতে ডাকাতকে বন্দী করা হয় এবং পরবর্তীতে তার প্রাণদণ্ড হয়। চিতে ডাকাতের মৃত্যুর পর দেবী দুর্গার মূর্তিটি পড়ে থাকে ওই গভীর জঙ্গলে। পুনরায় 1586 খ্রিস্টাব্দে দেবী চিত্তেশ্বরীর স্বপ্নাদেশ লাভ করে নৃসিংহ ব্রহ্মচারী নামে এক সাধু ওই স্থানে গিয়ে মূর্তিটি পুনরুদ্ধার করেন। তিনি পুনরায় দেবীর পুজো শুরু করেছিলেন। চলুন এবার দেবী দর্শন করা যাক। হ্যাঁ, আমাদের বাঙালিদের সারা বছরের প্রতীক্ষা যার জন্য, সেই দেবী দুর্গা কিন্তু এই মন্দিরে সারা বছরের জন্য অধিষ্ঠিত থাকেন। এই মন্দিরে এলে কিন্তু আপনারা সারা বছর মা দুর্গার দর্শন করতে পারবেন। মন্দির খোলা থাকে প্রত্যহ সকাল 6টা থেকে
বেলা 12:30 পর্যন্ত। তবে রবিবার 12টায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আবার পুনরায় বিকেলে আপনারা 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দিরে দেবীর দর্শন করতে পারবেন। তবে আবারও বলি, রবিবারের ক্ষেত্রে কিন্তু 8টায় মন্দির বন্ধ হয়ে যায়। মনোহর বোস নামের তৎকালীন এক জমিদার মায়ের মন্দিরের সংস্করণের কাজ শুরু করেন। এরপর 1610 খ্রিস্টাব্দে শ্রী গোবিন্দরাম মিত্র বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে আসলে আপনারা দেবী দুর্গার দর্শন তো পাবেনই, তার সাথে সাথে এখানে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, রয়েছে একটি শিবলিঙ্গ, তার সাথে সাথে মা শীতলার মূর্তি এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রাও কিন্তু এই মন্দিরে অধিষ্ঠান করছেন। গর্ভগৃহে প্রতিষ্ঠিত দেবী দুর্গার একচালা মূর্তিটির রয়েছে কিছু বিশেষত্ব। প্রথমত, এখানে দেবীর 4 ছেলে মেয়ে অনুপস্থিত। দ্বিতীয়ত, দেবী এখানে দশভুজা সিংহবাহিনী হলেও সঙ্গে রয়েছে একটি বাঘ এবং দেবী দুর্গার সিংহটি ঘটকমুখী। দেবী দুর্গার সাথে সাথেই এখানে রয়েছে একটি শিবলিঙ্গ। রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশাপাশি বাবা লোকনাথের ছোট্ট একটি প্রস্তর মূর্তি। এবং অবশ্যই রয়েছেন মা শীতলা। চিত্তেশ্বরী দেবী দুর্গার মন্দির আসতে হলে আপনাদের প্রথমে পৌঁছতে হবে চিড়িয়ার মোড়। দমদম স্টেশন থেকে চিড়িয়ার মোড় আসবেন, সেখান থেকে আপনারা অটো পাবেন এই মন্দিরে আসার জন্য। সেই অটো আপনাদের মন্দিরের সামনেও নামাতে পারে, অথবা মন্দির থেকে কিছুটা দূরে একটি 4 মাথার মোড় রয়েছে, সেখানেও নামাতে পারে। তো সেখান থেকে কিন্তু খুব কাছেই এই মন্দির। প্রথমে রয়েছে দেবী সর্বমঙ্গলার মন্দির এবং তারপরে দেবী দুর্গার মন্দির। আর এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে কাশীপুর গান ফ্যাক্টরি। তো সেক্ষেত্রে আপনাদের লোকেশন বুঝতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। মন্দিরটির গর্ভগৃহের ঠিক সম্মুখে রয়েছে একটি সুবিশাল নাট মন্দির। সারা মন্দির জুড়েই সে অর্থে কোনো অলঙ্করণ না থাকলেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। এই মন্দিরে কিন্তু প্রত্যহ পুজো দেওয়ারও ব্যবস্থা থাকে। তার জন্য সর্বমঙ্গলা মন্দিরের সামনে থেকে আপনারা ডালা পেয়ে যাবেন। এছাড়া প্রত্যহ সন্ধ্যা 7টার সময় এই মন্দিরে সন্ধ্যা আরতি হয়। চিত্তেশ্বরী মা দুর্গা মন্দির দর্শনের পর এখন আমরা যাচ্ছি গঙ্গার ধারের দিকে। সেখানে শুনেছি 111টি শিবলিঙ্গ রয়েছে, মানে একটি মন্দির রয়েছে যেখানে 111টি শিবলিঙ্গ রয়েছে। তো সেইটাই দর্শন করতে আমরা যাচ্ছি। দেবী দুর্গার মন্দির থেকে বেরিয়ে যে রাস্তাটি সোজা, মানে সামনেই যে রাস্তাটি সোজা গঙ্গার দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলেই কিন্তু আপনারা এই মন্দির পেয়ে যাবেন। দেবী চিত্তেশ্বরীকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম কাশীপুর গঙ্গা ঘাটের দিকে অবস্থিত 111 শিব মন্দির দর্শনে। আমরা যদিও চিত্তেশ্বরী দুর্গা মন্দির থেকে বেরিয়ে প্রথমে হাঁটতেই শুরু করেছিলাম, কিন্তু ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই। প্রথমে তো আন্দাজ করা যায়নি অতটা, সেই জন্য আমরা পরে একটা রিক্সা নিয়ে নিই। তো আমি আপনাদেরও সাজেস্ট করবো, আপনারা যদি এই মন্দির দর্শনে আসেন সেক্ষেত্রে অবশ্যই রিক্সা নিয়ে নেবেন।
কাশীপুরে ঠিক গঙ্গার পাশেই অবস্থিত এই নর্মদেশ্বর কৈলাস ধাম। এখানে মোট 111টি শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরের শিবলিঙ্গগুলি সবই বেলে পাথর দ্বারা নির্মিত। মূল যে শিবলিঙ্গটি রয়েছে তার সঙ্গে আমরা নন্দী ভৃঙ্গি দুজনকেই দেখতে পাই। বাকি শিবলিঙ্গগুলি বিভিন্ন সারিতে পরপর সাজানো রয়েছে। শিবলিঙ্গগুলি ছাড়াও এই মন্দিরে রয়েছে বৈষ্ণোদেবীর একটি মূর্তি। আমরা জানি আমাদের চ্যানেলটি হয়তো একটু বেশি ইরেগুলার হয়ে যাচ্ছে, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি আবার আগের মতো রেগুলারিটি মেনটেন করার জন্য। আপনাদের পাশে থাকা চাই, কিন্তু আপনাদের সহযোগিতা পেলে নিশ্চয়ই আবার আমরা আমাদের পুরনো ছন্দে ফিরে আসব। 111টি শিবলিঙ্গ ছাড়াও মন্দিরটিতে হরগৌরীর দুটি মূর্তি রয়েছে এবং একই সাথে রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি। তবে এগুলো আরো ভালো মতো দর্শন করা যায় যদি মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়, যেটা কিন্তু আমরা পারিনি। আপনারা যদি এই মন্দির দর্শন করতে আসেন তবে আমি সাজেস্ট করব সকালবেলার দিকে এসে করে যান, কারণ ভোর 4টের সময় মন্দির খুলে যায় এবং তারপর সন্ধে কটায় বন্ধ হয় এবং পুনরায় কটায় খোলে তার কিন্তু নির্দিষ্ট কোনো টাইম নেই। যদিও রাত 8টা পর্যন্ত খোলা থাকে বলে আমরা জানতাম, তবে আমরা যখন আসি যখন এসে পৌঁছাই সেই সময় মন্দির খোলার সময় হয়ে গেছে, খোলা হয়নি এবং অনেকক্ষণ অপেক্ষা করার পরও মন্দির খোলে না। তো সুতরাং আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। যদিও বাইরে থেকে আপনারা মন্দির দর্শন করতে পারবেন, তবে সকালের দিকে আসলেই আমার মনে হয় ভালো। তবে আমাদের কাশীপুরের মন্দির দর্শন কিন্তু এখানেই শেষ হচ্ছে না। এরপর আমরা গিয়েছিলাম মা সর্বমঙ্গলা মন্দিরে। তবে সেই ভিডিও নিয়ে ফিরে আসব আমাদের পরের ব্লগে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন তীর্থযাত্রী।